নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে আজ আবারও পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত তাদের মিছিল। আরজিকর কাণ্ডের তদন্তে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে তারা এই মিছিল করছেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুলিশের একাংশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলে পথে নামছেন। মিছিল আটকাতে লালবাজারের অনেক আগে ফিয়ার্স লেনে তৈরি হয়েছে ব্যারিকেড। শিকল তালায় বেঁধে ব্যারিকেড তৈরি করা হয়েছে। জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানে যোগ দেবে আজ যৌথ সংগ্রামী মঞ্চ। আজ এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আজকে কিভাবে এই দেখুন, হাতে শিরদাঁড়া নিয়ে, প্রতীকী শিরদাঁড়া নিয়ে হাতে তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রয়েছেন। আমার সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, মিছিলের অবস্থান কি? দেখো, এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে পায়ে পায়ে প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের তারা লালবাজার অভিযানে নেমে পড়েছেন। তুমি যেমনটা বললে, প্রতীকী ছবি সিদ্ধারা, আর আমি তোমাকে দেখাবো হাতে গোলাপ ফুলও রয়েছে তাদের সঙ্গে হাতে গোলাপ ফুল রয়েছে। তারা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছেন। এবং সেখানে কেন পদত্যাগ দাবি করছেন? সেই পদত্যাগ দাবির হচ্ছে যে এখানে যে পোস্টার তুমি দেখো, যে তথ্য প্রমাণ খেলে লুটে জাস্টিস খোঁজো 40 ফুটে, সেই পোস্টার তারা নিয়ে আসছেন। একটু ওই পোস্টারটা মাখনকে দেখাতে বলবো, যে যেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ছবি সহ যে পোস্টার সেখানে দেওয়া রয়েছে। আপনাদের আজকের এই যে লালবাজার অভিযান, সেখানে হাতে গোলাপ, আপনারা পোস্টারে লিখেছেন যে তথ্য প্রমাণ খেলে লুটে জাস্টিস খোঁজো 40 ফুটে। কিসের দাবিতে আজকে আপনাদের এই মিছিল, এবং আপনারা আজকে পুলিশ কমিশনের পদত্যাগ কেন দাবি করছেন? শুরুর দিন থেকে আমরা দেখেছি যে পুলিশের একটা নিষ্ক্রিয়তা ছিল। শুধুমাত্র নিষ্ক্রিয়তা না, আপনারা যদি ঘটনাক্রম দেখে থাকেন, যেটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছে, সেখানেও দেখা গেছে যে বহু গড়মিল রয়েছে পুলিশি যে কার্যকলাপগুলো হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের এর পরবর্তীকালেও 14 তারিখ রাত্রেবেলা যে ভাঙচুর হয়েছে আরজি করে, প্রবাবলি তথ্য প্রমাণ লোপাটের জন্যই 14 তারিখ রাত্রেবেলাও সেখানে পুলিশি নিষ্ক্রিয়তা ছিল। তো সব কিছু মিলিয়েই পুলিশের যে কার্যকলাপ ছিল তাতে আমরা সন্তুষ্ট নই। শুধু তাই নয়, শুরুর দিন থেকে তিলোত্তমার যে পরিবার, তার প্রতিও যে পুলিশের যে ব্যবহার ছিল, তাদেরকে এনে দাঁড় করিয়ে রাখা, দেখতে না দেওয়া এবং তাড়াতাড়ি করে বডি পুড়িয়ে দেওয়া, তো এই সমস্ত কিছু মিলিয়েই আমরা পুলিশের ওপর প্রচণ্ডভাবে বিরক্ত, এবং তার জন্যই আমরা পুলিশ কমিশনের পদত্যাগ দাবি করছি। হাতে গোলাপ কেন? পদত্যাগের দাবি হাতে গোলাপ। আমরা একটা শান্তিপূর্ণ র্যালি করার চেষ্টা করছি এখান থেকে লালবাজার অবধি, তার জন্য হাতে গোলাপ। হাতে গোলাপ আমরা সৌজন্যমূলকভাবে পদত্যাগ করার জন্য বলছি, সেই জন্যই আমাদের হাতে গোলাপ। আমি একটা আনসার দিতে চাই। এটা গোলাপ দেওয়ার মানেটা হচ্ছে, আমরা যখনই দেখছি রাস্তাতে, আমরা যেই বেরোচ্ছি, অথরিটি বা শাসক দল ভাবছে আমরা হলাম দুষ্কৃতী এবং বহিরাগত, কিন্তু সেটা ভুল বোঝানোর জন্যই আমরা আজকে হাতে একটা করে গোলাপও নিয়ে এসেছি, যাতে তাদের ভুলটা ভাঙে এবং যাতে তারা বুঝতে পারে যে এটা কোনো বহিরাগত বা কোনো দুষ্কৃতের কাজ নয়। এই আন্দোলনটা সবার জনগণের আন্দোলন, ডাক্তারদের আন্দোলন, এবং প্রত্যেকটা মানুষ আজকে জেগে উঠেছে এই আন্দোলনে সামিল হতে। আপনারা এমন একটা সময়ে আন্দোলনে নেমেছেন যখন শাসক দলের তরফে, আপনারা যখন আন্দোলন করছেন, তখন শাসক দলের তরফে প্রতিবাদীদের কুৎসা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, কি বলবেন? আমাদের প্রতিবাদ প্রথম থেকে পিসফুল। আক্রমণ কারা করছে এই মুহূর্তে আমি জানি না, কিন্তু আমরা সবসময় পিসফুল আন্দোলন করেছি। সমস্ত র্যালি আমাদের পিসফুল। আমাদের হাতে শুধু প্ল্যাকার্ড ছাড়া আর আমাদের মুখে স্লোগান ছাড়া আর কখনো কিছু ছিল না। শাসক দলের তরফে আক্রমণ করা হচ্ছে, প্রতিবাদীদের অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে, কুৎসা করা হচ্ছে, কি বলবো? এটার আমরা ধিক্কার জানাই। এই অপমানজনক, এই ধরনের অপমানজনক কথাবার্তার আমরা ধিক্কার জানাই সব সময়। বেশ, তারা হাতে আজকে গোলাপ ফুল নিয়ে, প্রতীকী শিরদাঁড়া নিয়ে এবং তারা প্ল্যাকার্ড পোস্টার নিয়ে এগিয়ে চলেছেন লালবাজারের দিকে। ফিয়ার্স লেনে কিভাবে সেখানে ব্যারিকেড তৈরি করা হয়েছিল আমরা দেখেছি। এই মিছিলের আরো একটা প্রান্তে আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয় কি ছবি দেখছে সেটা সুজয়ের কাছ থেকে জানতে চাইবো। সুজয়,
একেবারে দেখো আমি একদম শুরুতে রয়েছি, যেখান থেকে মিছিলটা কিছু সময় আগে শুরু হলো, অর্থাৎ কলেজ স্কোয়ারের সামনে রয়েছে। একদম সামনের ছবিটা সম্পূর্ণ নির্ময় দেখাবে, যে দেখতে পাচ্ছ জুনিয়র ডাক্তার যারা রয়েছেন আন্দোলনকারী তারা মিছিলের সামনে রয়েছেন, এবং মিছিলের ঠিক পেছনেই দেখতে পাচ্ছ যে অসংখ্য এরকমভাবে কিন্তু যারা ডাক্তার রয়েছেন জুনিয়র ডাক্তার তারা জড়ো হয়েছেন। তাদের কাছে তাদের সঙ্গে দেখতে পাবে একটি ছবি রয়েছে, একজন পুলিশ কর্তার ছবি আঁকা। আমি একটু কথা বলে জিজ্ঞেস করি, এই কার্টুনটা কার ছবি? এটা আমরা সিপি বিনীত গোয়েলের দাবি। হ্যাঁ, সিপি বিনীত গোয়েলের দাবি ছবি। আমাদের যেটা আজ মূলত জায়গা সেটা হচ্ছে যে লালবাজার অভিযান আমরা ডাক দিয়েছি সুনির্দিষ্ট কতগুলো পরিকল্পনার সামনে রেখে। সেটা হচ্ছে এফআইআর কেন এত দেরিতে হলো, কেন এফআইআর এত দেরিতে করা হলো, কেন ওই ক্রাইম সিনকে কর্ডন করা গেল না, কেন রিকনস্ট্রাকশনকে আটকানোর জন্য পুলিশের দিক থেকে কোনো সদর্থক ভূমিকা এলো না। সিবিআইয়ের ইন্টেরিয়াম রিপোর্টে যেটা উঠে এসছে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, এভিডেন্স টেম্পারিংয়ের কথা যেটা বলেছে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে, তার সাথে কে বা কারা জড়িত এখনও এই জায়গাগুলো যেহেতু সুস্পষ্টভাবে সামনে আসছে না, এবং 14 তারিখের সর্বোপরি যে ভ্যান্ডালিজম ঘটানো হয় আরজিকর মেডিকেল কলেজের বুকে, সেইটাকে সামনে রেখে আজকে আমাদের কর্মসূচি লালবাজার অভিযান। মেরুদণ্ড কেন? মেরুদণ্ড প্রতীকী মেরুদণ্ড কেন? প্রতীকী মেরুদণ্ড এটাই বোঝাতে চাই যে কোনো একটা গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এই যে সুসংগত শান্তিপূর্ণ যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, এই গণতান্ত্রিক আন্দোলনে 14 তারিখের যে ভ্যান্ডালিজম, একটা শান্তিপূর্ণ মিছিলকে ভাঙার যে প্রোটেস্টকে ভাঙার যে প্রচেষ্টা, গোটা ক্যাম্পাসকে টেরোরাইজ করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর বলে আমরা মনে করি। তাহলে পুলিশের এই জায়গা, এই সদর্থক ভূমিকায় আমরা দেখতে চাই, তাই এই প্রতীকী প্রতিবাদ। যদি আপনাদেরকে আটকে দেওয়া, কারণ খবর পাওয়া যাচ্ছে ফিয়ার সেলে আটকা হবে, সেখানে কি বসে পড়বেন? দেখুন, এই আন্দোলন আজ প্রায় 24-25 দিনে পা রাখলো। তাহলে স্বাভাবিকভাবে এটা আমরা বলতে পারি যে এই আন্দোলনে সাধারণ মানুষের যেভাবে সহযোগিতা এবং সমর্থন আছে, সেই সমর্থন নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা পিসফুল প্রোটেস্টে বিশ্বাস করি এবং পিসফুলভাবেই আমরা শান্তিপূর্ণভাবেই প্রোটেস্ট করব। পরিষ্কার আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো রকম আমাদের দিক থেকে কোনো রকমের কোনো প্রভোকেশন থাকবে না। শান্তিপূর্ণ আমাদের যে দাবি, সেই দাবি আমরা রাখব। ডেমোক্রেসির গণতন্ত্রের মাধ্যমে যে পরিসর আছে, সেই পরিসর থেকেই আমরা আমাদের দাবি রাখব। পুলিশের দিক থেকে সহযোগিতা আমরা আশা করি এবং আমরা মনে করি তারা এই সদর্থক ভূমিকার পরিচয় দেবে, এবং সেই কারণেই কি গোলাপ ফুলও রয়েছে? একদমই তাই। এইটা আমাদের প্রতীকী একটা জায়গা আমরা রাখতে চেয়েছি, যে আমাদের শান্তিপূর্ণ এবং যে পিসফুল প্রোটেস্ট, এই পিসফুল প্রোটেস্ট চলছে। এখনো পর্যন্ত যে ঘটনা প্রকৃতি, তাতে তদন্ত তাদের এই দিকে যারা আন্দোলন করছেন তারা কিন্তু নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই কারণেই তাদের আজকে এই শহরের রাস্তায় নামা, এবং তারা সরাসরি কলকাতা পুলিশ কমিশনার পদত্যাগ চাইছেন, এবং পদত্যাগ করে পুলিশ কমিশনার ফেয়ারওয়েলের জন্য তারা ফুল নিয়ে যাচ্ছেন এবং প্রতিটি মেরুদণ্ড তারা দিতে চান। সেই জন্য তাদের এই মিছিল, যদিও যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে ফেয়ার সেলে তাদেরকে আটকে দেওয়া হতে পারে। বেশ, আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে ছিলেন। ধন্যবাদ সুজয়। আমি কথা বলছি আমার সহকর্মী সুজয়ের সঙ্গে।